1 কেজি তো দিইনি। কত আছে এখানে? 900। তো এই যে একদম ধান সাজিয়ে দিয়েছি, আরও ধান দেওয়া যেত কিন্তু। হ্যাঁ হ্যাঁ, রাস্তা পুরো জলে ভরে গেছে। তো আজ বর্ষার দিনে খাওয়া রান্না বান্নার তোড়জোড় চলছে। আমি দৌড়ে যাইনি। না সত্যি দেখো। শুভ সকাল বন্ধুরা। আজ সকালবেলায় ঘুমের থেকে উঠেই দেখছি এইরকম মেঘলা ওয়েদার, আন্ধার হয়ে গেছে গো, আন্ধার। মনে হচ্ছে যেন ভোর থাকতেই উঠে পড়েছে এরকম ওয়েদার। তারপরে এত বেশি হাওয়া হচ্ছে, তো আম তো কিছু না কিছু পড়বেই। তো সকালবেলা উঠেই একবারে মা কয়েকবার পাক মেরেছে, তো এবার আমি মা দুজনে মিলে যাচ্ছি, দেখি কত আম পড়েছে। এত বড় আমটা থেকে তুমি ছোট ছোট আমগুলো খুঁজে বেড়াচ্ছি। অনেক আম পড়ছিল, কত বড় বড় আম। বাবা দুটো গাছে এক এক বালতি হয়ে গেল। এবারে বৃষ্টি পড়তে শুরু করেছে, এখন পরিমাণে ঝড় হচ্ছে। পেয়ে গেলাম গাছ পাকা আম দিয়ে আজকে খাওয়া হবে। তাজা আম। অনেকগুলো। কি করতে হবে? বাজার করে ইয়ে করতে হবে না? দাদা সাদা লাগতে দাও তো। এ নাও ভালো দাও। তুমি একটা ছুটবে কোনটা? এইটা তুমি একটা ছুলাই যাবে না, ছুটি না যাবে না। অত ছুলে হবে না, ওই যে কটা ছোলা আছে কটা ছোলা আছে। এটা বাইরে এসে তো কিষানুর আজকে পড়া রয়েছে, বৃষ্টি তো পড়তে শুরু করে দিয়েছে, তো ভাবছি ঘরে বসে আর কি করবে, ঘরে বসে দুষ্টুমি করবে শুধু। তার আরেকটা সরো তো দিয়ে আসি গিয়ে, যা পড়াশুনো করুক কি বাবু ঘরে গুলো বসে। এইটা ধরে ঠেলো, ধরো ওইটা ধরো, হ্যাঁ টেনে ধরো। তো বৃষ্টি তো বেশ ভালোই হয়েছে, পুরো রাস্তা এরকম। জলে ভরে আছে পুরো। হ্যাঁ রাস্তা পুরো জলে ভরে আছে। হ্যাঁ, রাস্তা পুরো জলে ভরে গেছে। কিষানের তো হেভি মজা হচ্ছে। এই গদার না, তো গদার কিন্তু খাই না। বাজারে এসেছি মাছ কিনবো বলে, আর এখানে এসে ওনার কাছে, এই কাকুর কাছে ওই শোল মাছ পেলাম। তো শোল মাছ তো খুব একটা খাওয়া হয় না সচরাচর, তো দেখি আজকে টেস্ট করি কেমন লাগে। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, পেটের জ্বালা তো সবারই আছে, তাই না? জীবন যার আছে পেটের জ্বালাও আছে সবার। তো এই ঝড় বৃষ্টির মধ্যেও এই যে বক চলে এসেছে পুকুর পাড়ে, একদম ওই কোনায় গিয়ে, একদম ওই কোনায়। দেখো ওই দেখো ঘুরে যাচ্ছে হেঁটে হেঁটে। তবে বকে মাছ তো খায়, মাছের সাথে সাথে পোকাও খায়, ওই সাইড দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও মাছই যে খাবে তাও নয়, ব্যাঙ পোকা টোকা যা পাবে তাই খেয়ে নেয়। তো শোল মাছ এনেছি, শোল মাছটা কেটে এনেছি, সব মাছ কাটা মুশকিল বাড়িতে। বাবা ডিম হয়েছে এবার, মাছটা ওজন হয়েছে 650 গ্রাম মতন। তো একেবারে ছোটও নয়, একেবারে খুব বড়ও বলা যায় না। তো মাছটা মা বলছে আলু আর কাঁচকলা দিয়ে রান্না করবে। তো যাই আবার দুটো কাঁচকলা পেরে নিয়ে আসি, কাঁচ নিয়ে। তো এসে গেলাম মাঠে, চলো দুটো কাঁচকলা পেরেই নিয়ে যাই। এই কাঁচকলাটাও বেশ বড় বড় হয়ে গেছে, আর কয়েকদিন পর থেকেই খাওয়া শুরু করা যাবে। নাহলে বিক্রি করে দিতে হবে, এত বড় কাঁচকলা খেতে খেতে বুড়ো হয়ে যাবে। বাবা নতুন মাটি তো পায়ে জড়িয়ে যাচ্ছে, খালি পায়ে এসেছি। পারা যাবে? মনে তো হচ্ছে না পারা যাবে, দেখি। তো আজ বর্ষার দিনে খাওয়া রান্না বান্নার তোড়জোড় চলছে।
তো এদিকে মাছ, চাল কুমড়ো কাটা হচ্ছে, মাছের মাথা দিয়ে করবে। দুজন চাল helper। হ্যাঁ, হেল্পার দুজন আছে এবার। এই দেখো আম কত হয়েছে, সব পড়া আম, মানে পাকা পাকা আম সব, এগুলো বালতি ভর্তি। আর এখানে এগুলো তো ব্রেকফাস্টে এগুলো দিয়ে হয়ে যেত। তো সকালে একটু বেলা করে রান্নতে পারতাম। মাছের ঝোল রান্না করা রেডি, শোল মাছের ঝোল। কিষাণুকে একটু বেশি করে খাও, আরও তাকাত লাগবে। এমনি তো দুষ্টুমি কমে না, দুষ্টুমি যা করে তাই তো সামলাতে পারি না। আর এই হচ্ছে এই শাকটা, যেটা কলমি শাক, যেটা এই আমাদের জমির থেকে তুললো কালকে মা, কেটে দিয়েছি কুচি কুচি করে। চাল কুমড়ো ঘন্ট, মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ো ঘন্ট করেছে। তো দেখতে দেখতে 2 ঘন্টা হয়ে গেল। সপ্তাহে কিষাণুকে পড়তে দিয়ে এসেছি, 9টা বেজে গেছে। যাই কিষাণুকে নিয়ে আসি, তারপর এসে খাবো। তো আমরা ব্রেকফাস্টে বসে পড়েছি। ব্রেকফাস্টের জন্য রান্না বান্না কমপ্লিট। আরে ব্রেকফাস্ট করার দরকার নেই, ও ফোনই দেবো, ব্রেকফাস্টে ফোনই দেবো। খাওয়া দেবো না কিন্তু, বড় হয়ে গেছে, এত খাওয়াই দিলে খাওয়া শিখবে না কিন্তু। ডিমের অমলেট আবার কিসের? তুই কথা শুনিস? প্রাইভেট থেকে এসে তুই চলে গেলি বন্ধুর বাড়িতে, মানে হ্যাঁ, তো ওকে তোকে ঘাড়ে করে জোরে করে টেনে টেনে নিয়ে চলে গেল নাকি? তুই না গেলেও নিয়ে যেতে পারতো। ওর জ্বালায় বাইরে বেরোনোই যায় না। বাবু একটু যাবে কাজে, গাড়ির পেছনে উঠে বসে। আমিও বেরোতে পারবো না, আমি বেরোলেই আসলে জমি জমা নিয়ে পড়েছে একটু সমস্যায়। আর সেই সমস্যাটা হচ্ছে গিয়ে, যে কাকুকে জমি দিয়েছিলাম চাষ করবার জন্য, ভাগে করতো, আমাদেরকে ভাগ দিত, তো সেই কাকু আর আমাদের জমি ছেড়ে দিচ্ছে। তো এই নিয়ে বিশাল একটা সমস্যায় পড়ে গেছি এখন। সবাই তো আর চাষ ঠিকঠাক করে না। তো কাকুকে দিয়েছিলাম, খুব ভালো চাষ করতো কাকু, আর আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে দিয়ে যেত, সব গুছিয়ে গাছিয়ে, তো বেশ সুবিধা হতো। আর এখন কাকু বলছে করব না। তো আসলে ওনার অনেক চাষবাস রয়েছে, সব সামলে আর পেরে ওঠে না, তো সেই কারণে উনি ছেড়ে দিতে চাইছে। তো আমরা রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু কোনোভাবেই রাজি হলো না। এবার কাকে দেব না নিজেরাই করব, সেটা নিয়ে একটু মানে চিন্তায় রয়েছি। তো আমি বাবুকে বললাম যে আমরা যেহেতু, বাবু নিজেও বললো যে ছেড়ে যদি দেয় তাহলে নিজেরাই করি, নিজেদের করাটাই আমার মনে হয় ভালো হবে। তো এখন বাড়িতেই যেহেতু থাকি আমরা, তো একটুখানি বেশ, এমন কিছু জমি তো নয়, মাত্র ওই 2 বিঘা মতন হবে টোটালে। তো 2 বিঘা জমি নিজেরা করা যায়, দুজনে মিলে, বাবু আমি। আসলে আমি ভালো বুঝি না চাষ সম্বন্ধে, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো বাবু বেশ ভালোই মোটামুটি বোঝে। তো দুজনে মিলে খাটাখাটনি করে ওই 2 বিঘা জমি চাষ করলে আমাদের আর সমস্যা অসুবিধা কিছু থাকবে না। কালকে রাত্রিরে এই তাপালটা কিনে নিয়ে এসেছি। এটুকুনি একটা তাপালের দাম নিয়েছে 1500 টাকা। বাপরে, অ্যালুমিনিয়ামের এত দাম! অ্যালুমিনিয়াম দোকানে কিনতে গেছিলাম, বাবু আবার এই অ্যালুমিনিয়াম এই তাপাল বানিয়েছে একটা সময়, তো এখনও বানাতে পারে। তো বাবু বলল যে এক কাজ করি, নাহলে শিট কিনে নিয়ে এসে বানিয়ে নেবো। তো শিট কিনতে গেছি 500 টাকা কেজি শিট। তো সেটা দেখে আবার ভাবলাম এটা বানানোও খাটনি, তো মোটামুটি তাও 500 টাকা বেশি পড়ে গেলো। বলছে আরও 500 টাকা সেভ হতো, কমসে কম 500 টাকা সেভ হতো, 1000 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যেত শিট কিনে নিয়ে এসে নিজেরা যদি বানাতাম। তো দেখলাম আবার ঝামেলা, কবে আবার বাবুর এত কাজ, তার মধ্যে আবার এই বানানোর চিন্তাভাবনা করলে তারপর দেখা গেলো মানে কবে হবে তার ঠিক নেই। তো সেজন্য কিনেই নিয়ে চলে আসলাম। হতো 500 টাকা সেভ হতো, আমরা হিসাব করে দেখলাম। তো যাই হোক, এখন ভাবছি এর উনুনটা বানাতে হবে। ওই যে আগে যে হাঁড়িতে করে করতো, 7 বার হাঁড়িতে করে বানালে 1 বস্তা সিদ্ধ হতো, আর এটার মধ্যে একবারে 1 বস্তা সিদ্ধ হবে। ভালো হলো না? তো একটু খরচা হলেও কাজে সুবিধা হবে। আর মায়ের তো হাতের এই অবস্থা, মায়ের সাথে জোগালে দিতে হবে আমাদেরকে কারোর একজন। তো সেই জন্য দেখলাম ওই সারাদিন বসে ওই 1 বস্তা সিদ্ধ করার থেকে একবারে একটু একটু খরচা করে এটা নিয়ে আসলাম, একবারে 1 বস্তা করে হয়ে যাবে। তো বেশি আমাদেরকেও বেশি টাইম দিতে হবে না,
সাজিয়ে টাজিয়ে দিলাম, মা জাল দিতে থাকলো, হয়ে গেল, আবার নামিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল, কমপ্লিট। তো দাগ দিয়ে নিচ্ছি। এবার এবার হচ্ছে বেশি ডিপ করব না, ইট দিয়ে উঁচু করতে হবে, 2-3টে ইট দিয়ে উঁচু করে নেবো, নিচে একটুখানি মাটি তুললেই হয়ে যাবে। বানানো কমপ্লিট। উনুনটা দেখো কি সুন্দর হয়েছে, তোমাদের ভালো লাগছে? একদম সুন্দর করে মাপ দিয়ে একদম তাপালের সাইজে করে নিয়েছি। এবার মা তো দেখে এখনই সিদ্ধ করবে ধান, এরকমই বলছে। হ্যাঁ হ্যাঁ, দুই দিকেই মুখ আছে, দুদিক দিয়ে ইচ্ছে জাল দাও। ওইখানে বসে দিতে পারবা, মারো মারো। আর একটু সামনে গিয়ে, হ্যাঁ ওই ইয়ে পুকুর পাড়ে যাও, মাচার কাছে গিয়ে। ওই দেখো ওই দেখো, দেখেছো দেখেছো? এদিকে 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 আসো। ওই যে সোজা মারো সোজা মারো, ওই দেখো সামনে, ওই দেখো দেখে দাও কত বড় একটা বগ। আসো আসো, স্নান করে না আবার। না পুকুরে না বাবা, পুকুরে ইয়ে গোবর, পচা গোবর দিয়েছে না, কেমন গন্ধ হয়ে গেছে দেখো। আমি তো ওই ইটা ইটা এটা ধান সেদ্ধ করার জন্য, এটা ইয়ে না, ওই বড় একটা নিয়ে আসবো আমরা, ওই পাড়ায় আছে, আমি নিয়ে আসবো। রেডি হয়ে গেছে, এবার জ্বালানি এনে জাল দেওয়াটাই হচ্ছে ব্যাপার। ওইটি হলো চিন্তার বিষয়, মেঘ করলে বৃষ্টি হলে মুশকিল। ভাবতে যে বেশি সময় লাগার কথা না, এবার উনান জ্বলবে কিনা এটা একটা চিন্তার বিষয়। যা হবে একবারে হয়ে যাবে না। হাফ বস্তাই তো ভরে গেল, এক বস্তা ধরবে বলে। তো এই যে একদম ধান সাজিয়ে দিয়েছি, আরও ধান দেওয়া যেত কিন্তু বলছে আর দিতে হবে না। ভাপ দিতে তো বেশি সময় লাগে না, সেদ্ধ করতে একটু টাইম লাগে। তারপরে সমস্যা হচ্ছে গিয়ে শুকানো, ওয়েদার ঠিকঠাক না হলে শুকানো যাবে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো আজকেও মেঘ সকাল থেকে করছে, তো রিস্ক নিয়ে করেই নিলাম, দেখা যাক কি হয়। তো ভিজা উনান বলে ভাবছিলাম যে হবে কি হবে না, তো ভালোই জ্বলছে। 1 কেজি তো দিইনি, কত আছে এখানে? 900। 1 কেজি বানি না, 1 কেজি 2 কেজি যা ইচ্ছে বানি। কত কিলো ওগুলো দাও ওগুলো? এই দেখো তো 900 আছে, হ্যাঁ 500 আর 400, 900 ওটা ওই পাশে দিত। 900 আর এটা হলো ওটা 100 করে দিলাম, ওগুলো 100 করে দেবে, তাহলে এই 1 কিলো হয়ে গেল। না না, 9 দুগুণে 1800, 1800 প্রচুর মাছ পড়ে গেল। আস্তে তো মরে যাবে না, মরবে না। ও যাক যাক যাক, দেখে দেখো কিছু পুকুরে ফেল দাও, কিছু পুকুরে ফেল দাও, তুমি পুকুরে দিয়ে দাও, পুকুরে ফেল দাও, পুকুরে ফেল দাও, একে তুলতে হবে না। পুকুরে ফেল দাও। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ফেল দাও, ফেল দাও, ফেল দাও, এনে এনে না 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 বাবু, ফেলো ফেলো ফেলো, না ফেলো দাও, ফেল দিয়ে আসো, কিচ্ছু করতে হবে, ফেল দিয়ে আসো। ও কিচ্ছু করতে হবে, ফেল দাও, শুয়ে ফেল দাও না, কিচ্ছু হবে না। চলে গেছে, মাছ কিচ্ছু হবে না, ফেল দে। জল উপরে জলটা নাড়াইতেই তো, কিচ্ছু করতে হবে না, উপরে জলটা গরম। মাছ কিচ্ছু হবে না। ওই উপরে এসে একটু পরে চলে যাবেন।
এই তোমার কাছে একটা, ওই উপরে একটা এটা ওই যে দেহস না এসব এমন কামড় দিচ্ছে এখন দেরি আর না, এখন দেখতেছি যে কামড় দিচ্ছে। কল বন্ধ করে দেবো না? কল বন্ধ না করলে ধান ঢাললে তো বুঝে দেবে না। তো বন্ধ করো। তারপর লাগলে পরে দিয়ে কি দেবেন। এই দা ও উল্টো উল্টা এবার করে দিও এম করে এম করে কাছে যায় একটা করে দিও দাদা আমি বলছি বন্ধুরা বসে যা, তারপরে একটা করতে আইতে দৌড়ে যাচ্ছিল, দৌড়ে যাচ্ছে কিন্তু দৌড়ে হ্যাঁ দৌড়ে গেছিল। দৌড়ে গেছিলাম, কোথায় দৌড়ে গেছি দেখা গেছে দৌড়ে গেছে আমি হ্যাঁ না না আমি দৌড়ে যাইনি, একবার হ্যাক করেছি আরেক জায়গায় ছুড়ে গিয়ে পড়েছি, আরেক জায়গায় হ্যাক করেছি আরেক জায়গায় গিয়ে পড়েছি, এইটা হয়েছে, আমি দৌড়ে যাইনি। বন্ধুরা বসে যা, তারপরে এটা কিন্তু সত্যি না, এই না সত্যি দেখো, সত্যি না। এই না দেখো সত্যি কিন্তু এটা, সত্যি না। না না সত্যি সত্যি এটা, আগে এমন কাজ করেছে মন্দিরের কাজ, আগে চেয়ারের কাজ করেছে, হুম। চেয়ারের আগে চেয়ারের কাজ করেছে, এটা সত্যি ওই চেয়ারের কাজ করেছে। হ্যাঁ ঠিক আছে কিন্তু এটা সত্যি কিন্তু, একটু এটা মিথ্যে না কিন্তু দেখো, আর তারপরে মোবাইল মোটরে আবার এই না মোবাইল বন্ধ করিনি, আমি তো মোবাইল বন্ধ করিনি দেখো, এখানে কাজ করেছে, না না আমি মোবাইল বন্ধ করিনি দেখো, মন্দিরের কাজ করেছে। হ্যাঁ মন্দিরে কাশি করেছি কিন্তু আমি মোবাইল বন্ধ করিনি একবারও। এবার এখানে আমাদের চেয়ার আর এখানে আমাদের মন্দির, এখানে আমাদের চেয়ার আছে আর এখানে আমাদের মন্দির আছে, হুম আর এখানে আমাদের রাস্তা। হুম। তো রাত্রিবেলায় এবার রান্না বান্না হচ্ছে সিদ্ধ ভাত, সিদ্ধ ভাতটা বেশ রাত্রিবেলা ভালোই লাগে, এই পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা হবে, আর ফেনা ভাত না গরম ভাত করে কি জানি, যাই হোক রাত্রিবেলায় এই গরম গরম বেশ ভালোই লাগে খেতে। তো সেদিনকে লাইভটা খুব ভালোই হয়েছিল, খুব মজা এসেছে, তোমাদের সাথে অনেকটা সময় গল্প করেছি, খুব ভালো লেগেছে, তাই আজকেও একটা প্ল্যান করেছি লাইভ করার। তো এখন এই টাইম হয়ে গেছে 9টায় খুব ভালো একটা টাইম, সবাই ফ্রি থাকে, তো 9টার সময় এই টাইম করেছি। তো যাই বসি তোমাদের সাথে একটু গল্প গুজব করে তারপরে আবার খাওয়া দাওয়া করবো। কিষান আমার পড়াশুনো করছে, এই যে কিষান একটা দুধ নিয়েছে, কিষানের এই যে কেশর ফ্লেভারটা খুব ভালো খায় কমপ্লেনের, তো এটা নিয়ে এসেছি, শেষ হয়ে গেছে। খায় খয়াকার অন্তেস তো খায়, খয়াকার অন্তেস তো খায়। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করতে হবে। তো এখন আমের সময়, প্রত্যেক দিন একটু খাওয়ার সাথে একটু আম হলে বেশ ভালোই লাগে, তাই না? চলো, কিষানুর এখন পড়াশোনা শেষ হয়নি, তো লাইভটা শেষ করলাম, তো শেষ করে এখন এসছি, রাত বেশ ভালোই হয়ে গেছে। আম ছুললাম কিছুটা, 5টা আম ছুলেছি, এই 5টা 4টে 5টা 6টা এই আম ছুলে কি, এই আম খেয়ে কি আর আম শেষ করা যায়? এখনো ঝুড়ি ভর্তি আম রয়েছে। তো আম প্রতিদিন 1 ঝুড়ি করে খেতে হবে। হ্যাঁ ঠিক আছে ওরকম করে নেবো। সিঙ্গারা এনেছিলাম, কিষানুর পড়াশোনার জ্বালায় সিঙ্গারাই খেতে পারিনি, পড়াশোনাই শেষ হয় না। সমস্যা মুখে দিচ্ছি, তারপর মাছ মুখে দিচ্ছি, তারপর একদম মুখে দিচ্ছি, তারপরে আলু মুখে, এবার একটা আম মুখে দিয়ে দেখো, হেব্বি লাগবে। তারপরে এবার একটা আম মুখে দিয়ে দেখো, আম নাও বাবু নাও, এটা নাও, ভালো লাগছে না? আম নেবে না? নাও খাইতে তো দেবো একটু, এইটা দাও, একটু শক্ত দুটো দেন, একটা দাও, খা না।